আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিও টিউটোরিয়ালে। আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও টিউটোরিয়াল আনতে যাচ্ছি এবং সেটা হচ্ছে যে ফাইবার সাকসেস কোর্স, এবং সম্পূর্ণ কোর্সটাই আপনারা পাবেন। তো এই কোর্সটা পুরোপুরি যদি আপনারা দেখেন তাহলে ফাইবার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আপনারা যারা এখনও ফাইবারে কাজ শুরু করবেন ভাবছেন, অথবা ফাইবারে অলরেডি কাজ করছেন কিন্তু অনেক কিছু এখনও হয়তো অজানা, তাদের জন্য এই ভিডিও টিউটোরিয়াল সিরিজটি অনেক উপকারে আসবে বলে আশা করি। তো আশা করি আপনারা মনোযোগ দিয়ে সব ভিডিওগুলো দেখবেন। সব বিষয়গুলোই আমি আমার এই কোর্সের মধ্যে আলোচনা করব, ফাইবার রিলেটেড যত কিছু বিষয় আছে সব বিষয়। তো মূল আলোচনা শুরু করব তার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ফাইবার সাকসেস কোর্সে আমি আপনাদের জন্য একটা আউটলাইন তৈরি করছি, যেটাকে আমি মানে কোর্স আউটলাইন আপনাদের জন্য। সেটা হচ্ছে যে এই কোর্স আউটলাইন অনুযায়ী আপনারা হচ্ছে যে ভিডিওগুলো পাবেন। হ্যাঁ, এখানে আমি সব কিছু আপনাদের জন্য ব্যাখ্যা করব। তো এখন যদি প্রথমে যে বিষয়টা মানে ফাইবার সম্পর্কে একটু জানার জন্য, যে fiverr.com আসলে কি, বা হোয়াট ইজ ফাইবার। তো আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান বা নতুন অবস্থায় ফ্রিল্যান্সিং শুরু করেছেন, তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো একটা মার্কেট প্লেস হলো fiverr.com। আর fiverr.com হলো একটা মার্কেট প্লেস, এটা হলো একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। ফাইভারের মতো আরও মার্কেট প্লেস আছে, ফাইভার আছে, তারপর আপওয়ার্ক আছে, পিপল পার আওয়ার আছে। তবে ফাইভারটা হচ্ছে, যদি আপনি নতুন হয়ে থাকেন বা শুরু করতে চাচ্ছেন, আপনার ফাইভার দিয়েই আপনার শুরু করা উচিত। ফাইভারে আপনি প্রথমে কাজ করবেন, তারপর ফাইভার থেকে যখন এক্সপার্ট হয়ে উঠবেন তারপর আপনি আপওয়ার্ক, পিপল পার আওয়ার এই মার্কেট প্লেসগুলোতে যাবেন, কিন্তু শুরুতে আপনি ফাইভার দিয়ে অবশ্যই শুরু করবেন। তাহলে ফাইভার হচ্ছে কি? ফাইভার হচ্ছে একটা মার্কেট প্লেস, যে মার্কেট প্লেসে ফ্রিল্যান্সাররা কাজ করে। তো আমি আপনাদের fiverr.com-এ নিয়ে যাচ্ছি। তো আমি গুগলে এসে সার্চ করলাম fiverr.com। তো ফাইভারে যাওয়ার পরে এরকম ইন্টারফেস আপনারা পাবেন। এটা হচ্ছে fiverr.com-এ যখন আপনি এন্টার করবেন এরকম ইন্টারফেস পাবেন। তো দেখেন, এখানে ফাইভার লেখা আছে, তারপর এখানে আছে যে ফাইন্ড দ্য পারফেক্ট ফ্রিল্যান্স সার্ভিসেস ফর ইয়োর বিজনেস। তারপর এখানে দেখেন একটা সার্চ বক্স, আর এখানে সার্চ। তো এই সার্চ বক্সে কি করা হয়? এই সার্চ বক্সে হলো যে কোনো সার্ভিস লিখে বা কিওয়ার্ড লিখে সার্চ করলে সেই রিলেটেড গিগগুলো সামনে চলে আসে। অর্থাৎ গিগ হচ্ছে কি, যে ফ্রিল্যান্সাররা যে সার্ভিসগুলো দেয় সেগুলোকে গিগ বলে। আমি সবই আলোচনা করব মানে ধারাবাহিকভাবে, আপনারা মনোযোগ দিয়ে একটু ভিডিওগুলো দেখবেন, আমি দেখাবো। তার আগে দেখেন, ফাইভারে আসার পর এরকম ইন্টারফেস আসবে। তো আপনি যদি ফাইভারে কাজ করতে চান তাহলে আপনাকে ফাইভারে জয়েন করতে হবে। জয়েন কেন? দেখেন এখানে জয়েন আছে, এখানে আছে সাইন ইন। যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইন করতে হবে, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে এই জয়েন ক্লিক করে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি জয়েনে ক্লিক করি, এই দেখেন জয়েন ক্লিক করলে জয়েন ফাইভার। ফেসবুক দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, গুগল দিয়ে, অথবা ওই কন্টিনিউ উইথ অ্যাপেল, অথবা ইমেল দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে। আচ্ছা, আর অলরেডি মেম্বার হলে সাইন ইন। তো যাই হোক, দেখেন ফাইভার হচ্ছে ইন্টারফেসটা। তো এইখানে আমি একটা কিওয়ার্ড লিখে বা সার্ভিস লিখে সার্চ করি, মানে ফাইভারে যখন বায়াররা আসে তারা সার্ভিস লিখেই সার্চ করে। যেমন ডিজিটাল মার্কেটিং, কোনো বায়ার আসলো, এসে সে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলো, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলো। সার্চ করার পরে এই যে আপনার এটা আসলে যে কোনো জায়গায় ক্লিক করবেন, এটা চলে যাবে। এই যে ইয়াগুলো দেখছেন আপনারা, গিগ, এগুলোকে গিগ বলে। অর্থাৎ গিগ বলতে যে এগুলোকে মানে এরা যে সার্ভিসটা দেবে তার সম্পূর্ণ ডিটেলস, মানে কোন কাজ করবে, মানে ডিজিটাল মার্কেটিং এর কি কাজ করবে, কিভাবে করবে, কত বাজেটে করবে, সেই ডিটেলস হচ্ছে এগুলো। তো এগুলোকে ফাইবারের ভাষায় গিগ বলা হয়ে থাকে। তো বায়াররা কি করে, যে এরকম গিগগুলো দেখেই তারা হচ্ছে অর্ডার করে। আপনি যখন ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবেন আপনি ওইভাবে গিগ কিন্তু ক্রিয়েট করবেন, তারপর আপনার সার্ভিসগুলো আপনি ওইখানে করবেন। আচ্ছা,
তো দেখেন এখানে দেখেন কিছু জিনিস দেখেন, এখানে আসার পরে দেখেন এখানে একটা সার্চ বক্স আছে, মানে এখন আমরা ফাইবারের ভিতরে আছি, কিন্তু আমরা কিন্তু এখনো মানে কি বলে ওইটাকে মানে সাইন ইন নেই, মানে সাইন ইন ছাড়া অবস্থায় আছি। তারপরও এরকম ইন্টারফেস এখানে শো করে। তো এখানে দেখেন যে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন একটা ক্যাটাগরি, মানে এই ক্যাটাগরির আন্ডারে আবার এই যে এতগুলো সাব ক্যাটাগরি আছে। হ্যাঁ, তো আপনি যে কাজে এক্সপার্ট সেই কাজগুলো এখান থেকে কিন্তু করতে পারবেন যদি আপনি গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন ভালো পারেন এবং গ্রাফিক্সের কোন সাব ক্যাটাগরিটা ভালো পারেন সেগুলো আপনি করবেন। যেমন এই দেখেন লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি, এর মধ্যে আছে লোগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল গাইডস, বিজনেস কার্ডস অ্যান্ড স্টেশনারি, গেমিংয়ে আছে গেম আর্ট, গ্রাফিক্স ফর স্ট্রিমার্স। তারপর আমি মেইন ক্যাটাগরিগুলো বলি, তারপর আছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, ওয়েব অ্যান্ড অ্যাপ ডিজাইন, সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, প্যাকেজিং অ্যান্ড কাভার্স, ফ্যাশন অ্যান্ড মার্চেন্টাইজ, ভিজুয়াল ডিজাইন, প্রিন্ট ডিজাইন, অনেক কিছু। মানে এটা হলো গ্রাফিক্স ডিজাইন ক্যাটাগরি। এখন আপনি যে কাজে এক্সপার্ট সেই ক্যাটাগরির গিগ এখানে ক্রিয়েট করবেন। আচ্ছা, তারপর গ্রাফিক্স ডিজাইন, তারপর আছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আবার এতগুলো সাব ক্যাটাগরি আছে। তারপর রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন একটা মেইন ক্যাটাগরি, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, মিউজিক অ্যান্ড অডিও, প্রোগ্রামিং অ্যান্ড টেক, বিজনেস, লাইফস্টাইল এবং ট্রেন্ডিং। তো এই ক্যাটাগরিগুলোর কাজ ফাইবারে করা যায়। দেখেন এই ক্যাটাগরি কিন্তু কম না, এই ক্যাটাগরি এবং এর আন্ডারে কিন্তু অনেক ক্যাটাগরি আছে। হ্যাঁ, এই যে কাজে আপনি এক্সপার্ট সেই কাজ আপনি করবেন। তারপর দেখেন এইখানে সাজেস্টেড দিয়ে কিছু কিওয়ার্ড হচ্ছে মানে সাজেস্ট করছে ফাইবার। কারণটা কি? কারণ আমি হচ্ছে যখন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, ফাইবারও একটা মানে সার্চ ইঞ্জিন গুগলের মতো। কারণ কি? কারণ এইখানে অনেক বায়ার এসে কি করে বিভিন্ন কিওয়ার্ড লিখে বা সার্ভিস লিখে সার্চ করে, যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং, তারপর ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এই কিওয়ার্ডগুলো লেখার কারণে বা এই সার্ভিসগুলো লেখার কারণে এই যে আপনার ফাইবারের যে অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদমের মধ্যে এগুলো সেট হয়ে যায়। সেট হয়ে যাওয়ার কারণেই এই যে সাজেস্টেড এগুলো শো করে, যেমন গুগলেও কিন্তু সাজেস্টেড শো করে। আচ্ছা, তো দেখেন ফাইবারের ইন্টারফেসটা হচ্ছে এরকম। তাহলে আপনি যদি কোনো কাজে দক্ষ হন সেই কাজের সার্ভিস আপনি এখানে দিতে পারবেন। আমি একটা গিগ দেখাই আপনাদের। দেখেন এই যে এর গিগটা দেখাই। আচ্ছা, না এরটা দেখাই। দেখেন 1 2 প্রথম চ্যাপ্টার, এই 4 নম্বরটা। আচ্ছা, তো এইটা হচ্ছে গিগ, তাই না? এখানে দেখেন অনেকগুলো গিগ আপনাদের আছে। তো আপনি যদি এখানে সার্ভিস দিতে চান আপনাকেও একটা গিগ কিন্তু ক্রিয়েট করতে হবে। আচ্ছা, তো এর গিগটা আমরা দেখি। দেখেন এই হচ্ছে যে বলছে আই উইল বি ইউর ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আচ্ছা, তারপরে দেখেন এখানে কি আছে, এটা হচ্ছে তার গিগ টাইটেল, মানে তার সার্ভিসের টাইটেল। অর্থাৎ সে ডিজিটাল মার্কেটিং এর কাজ করবে এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজার এর কাজ করবে, এই দুটো জিনিস করবে। তারপরে এটা হচ্ছে তার ইউজার নেম, সে হচ্ছে লেভেল 2 সেলার। ফাইবারে মানে লেভেল মেনটেন করা হয়। প্রথমে হচ্ছে আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনি নিউ সেলার, তারপর কিছু মানে কন্ডিশন বা কিছু শর্ত পূরণ করার পরে, মানে শর্ত বলতে ইনকাম এবং টাইম এবং অর্ডার, এগুলো পূরণ করার পরে আপনি লেভেল 1 হবেন। তারপরে আবার কিছু শর্ত পূরণ করার পর লেভেল 2, তারপর টপ রেটেড সেলার হবেন। আচ্ছা, দেখেন তো এর এইখানে দেখেন ইউজার নেম এবং সে লেভেল 2 সেলার, 76টা রিভিউ আছে। কাজ করেছে এর চাইতেও বেশি, কিন্তু রিভিউ 76টা আছে। আচ্ছা, মানে সব বায়ার রিভিউ দেয় না, এই জন্য তার 76টা রিভিউ আছে। 21 অর্ডার ইন কিউ, মানে 21 অর্ডারস ইন কিউ, মানে তার 21টা অর্ডার রানিং আছে। তার মানে দেখেন কি পরিমাণ কাজ করছে, অনেক কাজ কিন্তু করছে। আপনারাও কিন্তু এইভাবে ফাইবার থেকে অনেক কাজ করতে পারেন এবং পেতে পারেন। শুধু আপনাদের কি করতে হবে, যে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, গিগ দিতে হবে এবং অবশ্যই সেটা রিসার্চ করে এবং আপনাদের কাজটা শিখতে হবে, কাজটা জানতে হবে। আপনি যখনই একটা কাজে দক্ষ হবেন তারপরে আপনি ফাইবারে আসেন, মানে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং গিগ ক্রিয়েট করেন। তো কিভাবে এই কাজগুলো করতে হবে সবই আমি আমার ভিডিওতে দেখাবো। যদি সবগুলো ভিডিও দেখেন তাহলে আশা করি আপনাদের উপকার হবে। তারপর এখানে দেখেন
এখানে কিছু প্রাইসিং দেখছেন যে বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। মানে বেসিক প্যাকেজে সে কি কাজ করবে, হ্যাঁ, এই বিষয়গুলো এখানে আছে। স্ট্যান্ডার্ড প্যাকেজে কি কি করবে, প্রিমিয়ামে কি কি আছে, এগুলো আছে। তো আপনাদের যদি এখন জটিল মনে হয় তাহলে ভয় পাবার কিছু নেই। এগুলো গিগ নিয়ে যখন আমি আলোচনা করব ক্লাসে, তখন আমি এগুলো বিস্তারিত ব্যাখ্যা করব। তাই এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বা চিন্তিত হওয়ার কিছু নেই। আপাতত জাস্ট একটু আপনারা জেনে রাখেন বিষয়টা। এটা গিগ ইমেজ, তারপর এখানে গিগ মানে ইমেজের কিছু স্যাম্পল আছে, এই স্যাম্পলগুলো, তারপর সে যে অর্ডারগুলো ডেলিভারি দেয় সেগুলো এখানে জমা হয়ে যায়। আচ্ছা, সেটাও দেখাবো। তারপরে দেখেন অ্যাবাউট দিস গিগ, মানে এটা হচ্ছে গিগের ডেসক্রিপশন। তো সে কি কাজ করবে দেখেন। সে বলছে যে ইফ ইউ আর লুকিং ফর এ ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অর সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ইউ হ্যাভ কাম টু দ্য রাইট প্লেস। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইজ এ গ্রোয়িং ট্রেন্ড. My purpose is to be your advice and help in your digital marketing task, including content designing and post scheduling. অর্থাৎ সে বলছে যে আপনি কি একজন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার চান অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজার চান, তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমি আপনার ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো করতে পারবো এবং কন্টেন্ট ডিজাইনিং এবং পোস্ট শিডিউলের কাজও করে দিতে পারবো। হোয়াট উই উইল ডু, অপটিমাইজিং ইউর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস, তারপর ক্রিয়েটিং হাই কোয়ালিটি ইমেজেস ব্র্যান্ডেড উইথ ইউর লোগো আর ওয়েবসাইট ইউআরএল। অর্থাৎ সে যে কাজগুলো করবে তার বর্ণনা দিয়েছে, ট্রেন্ডিং হ্যাশট্যাগ রিসার্চ। তো এই কাজগুলো কেন লাগে? এই কাজগুলো লাগে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ক্ষেত্রে। এই যে ট্রেন্ডিং হ্যাশট্যাগ রিসার্চ, ইনক্রিজিং এঙ্গেজমেন্ট, ইনক্রিজিং ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তারপরে দেখেন প্ল্যাটফর্মস, প্রোফাইলস উই ম্যানেজ। ফেসবুক, মানে সে ফেসবুকে কাজ করবে, ফেসবুকের, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, গুগল, মাই বিজনেস প্ল্যাটফর্মগুলো, এই সোশ্যাল মিডিয়াগুলো সে ম্যানেজ করবে। তারপরে এই যে কিছু কথা লিখে দিয়েছে। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে নিচের দিকেও প্যাকেজটা দেখাচ্ছে। আর এখানে রিকমেন্ডেড সেকশন, এটা হচ্ছে আমি যেহেতু এই গিগটা ব্রাউজ করছি বা দেখছি, এইটার রিলেটেড কিছু গিগ হচ্ছে রিকমেন্ড করছে ফাইবার। আচ্ছা, এটা তার রিভিউ। আর যে এখানে হচ্ছে তার রিভিউগুলো আছে, যে আর কি তার মানে তাকে যে যে রিভিউ দিয়েছে, এবং এখানে ট্যাগ আছে, এই ট্যাগগুলো সে ইউজ করেছে। তো ট্যাগের কাজ কি সেটাও আমি আলোচনা করব পরের ভিডিওগুলোতে। তো এই হচ্ছে ফাইবারের সম্পর্কে, মানে ফাইবার সম্পর্কে একটা ধারণা। তো এইখানে আপনি যদি কোনো সার্ভিস সেল করেন, অর্থাৎ আপনি মনে করেন যে আপনি ডিজিটাল মার্কেটিং এ এক্সপার্ট, তো ডিজিটাল মার্কেটিং এর কাজ যদি আপনি করেন, এরকম একটা গিগ আপনাকে ক্রিয়েট করতে হবে। তো গিগ ক্রিয়েট করার কিছু নিয়ম আছে বা কিছু বিষয় থাকে, সেগুলো পরে দেখাবো। কিন্তু বিষয় হচ্ছে যে একজন বায়ার যখন আসবে, মানে তখন সে আপনার এরকম গিগ দেখেই কিন্তু সেরকম স্ক্রল করবে, করে করে তার যে গিগটা ভালো লাগবে সেটা খুলে দেখবে বা ওপেন করে দেখে তারপর অর্ডার দিয়ে হচ্ছে চলে যাবে। হ্যাঁ, আচ্ছা, তো এইভাবে হচ্ছে ফাইবারটা কাজ করে। তাহলে ফাইবারের জন্য আপনাদের তাহলে কি করতে হবে, যে প্রথমত আমি বলবো যে একটা কাজে আপনারা দক্ষ হন, মানে এক্সপার্ট হয়ে ওঠেন। সেটা ডিজিটাল মার্কেটিং হতে পারে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং হতে পারে, অথবা আপনার অন পেজ এসইও, অথবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অফ পেজ এসইও, গ্রাফিক্স, যেটাই হোক না কেন কাজে আর কি দক্ষ হন। তারপরে এই ফাইবারে হচ্ছে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তখন আপনারা ফাইবারে কাজ করতে পারবেন। তো এই হচ্ছে ফাইবার সম্পর্কে একটা আইডিয়া। এবং দেখেন ফাইবারে হচ্ছে সর্বনিম্ন যে ইনকাম বা সর্বনিম্ন কাজের একটা রেট আছে এখানে, সেটা হচ্ছে $5। এখানে $5 থেকেই হচ্ছে শুরু হয়, মানে যে কোনো কাজই আপনার $5 থেকে আপনি শুরু করতে পারবেন আর কি। হ্যাঁ, তো সেই জন্য দেখেন এটা কিন্তু আপনার সুবিধা আছে, আপনি যে কাজই করেন না কেন সেটা ছোট হোক বা বড় হোক, আর যদি খুবই ছোট হয় তাও কোনো সমস্যা নেই, $5 আপনি কিন্তু এমনিতেই পাবেন। তো এই জন্য এটা কিন্তু একটা বড় সুবিধা যে সর্বনিম্ন আপনার এখান থেকে আপনি $5 দিয়ে শুরু করবেন। সো এই জন্য ফাইবারটা আমি বলবো আপনারা যারা নতুন আছেন, নতুনদের জন্য ফাইবারটা বেস্ট একটা মার্কেট প্লেস হবে, কারণ এখানে আপনি $5 থেকে কাজ শুরু করতে পারবেন এবং খুবই সহজেই কাজ শুরু করতে পারবেন। আর ফাইবার থেকে কাজ পাওয়াটা
নতুনদের জন্য এই জন্য এটা হচ্ছে বেস্ট প্ল্যাটফর্ম। তাহলে আপনারা যারা নতুন আছেন বা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই এই যে এই ফাইভারে কিন্তু কাজ করতে পারেন, কারণ ফাইভারটা নতুনদের জন্য বেস্ট একটা মার্কেট প্লেস। তো ফাইভার সম্পর্কে আজকে প্রথম ক্লাস এই পর্যন্তই ছিল। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো পরের ক্লাসে আমি আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখা হবে পরের ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।